কিছুদিন আগে আমি বড়বাজার গেছিলাম। বড়বাজার থেকে আমি সুন্দর সুন্দর নাইটির পিসগুলো কিন্তু এনেছিলাম। এইগুলো দিয়ে কিন্তু আপনারা যে কোনো কাটিংয়ের নাইটি করতে পারেন বা বাচ্চাদের ফ্রকও করতে পারেন, খুব সুন্দর লাগবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে গোল গলা নাইটি কাটিং করে দেখিয়ে দেব। তো এখানে দেখতেই পাচ্ছেন নাইটিটা কত সুন্দর হয়েছে। আপনারাও কিন্তু যে কোনো সাইজের জন্য কাটিং করতে পারবেন। আর এখানে গলাতে আমি কিন্তু সোজা পট্টি বসাবো। তো অনেকেই কিন্তু সোজা পট্টি বসাতে সমস্যা হয়। তো নাইটির কাপড় থেকে কিন্তু আমাদের খুব একটা বেশি কাপড় কিন্তু থাকে না, সেখান থেকে তিরছা পট্টি কাটতে কিন্তু অনেক সমস্যা হয়। তো সোজা পট্টি আপনারা কিভাবে বসাবেন আমি কিন্তু আজকের পুরো ডিটেলসে দেখিয়ে দেবো, কাটিং করে সেলাই করে A to Z দেখিয়ে দেবো। তার জন্য কিন্তু আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে কিন্তু আপনাদের নাইটির ঝুলটা নিয়ে নিতে হবে। তো আপনাদের ঝুল যা থাকবে তার সাথে আপনারা 1.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চি বেশি নিয়ে নেবেন। তো এখানে আমার কাস্টমারের ঝুল আছে 54 ইঞ্চি, তার সাথে আমি 1.5 ইঞ্চি বেশি দিয়ে 55.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। এখানে আমি দেখুন পুরো ঝুলটা দেখাতে পারলাম না, যেহেতু আমার এখানে জায়গাটা ছোট আছে। তো নাইটির কাপড় কিন্তু 3 মিটার থাকে, এর কিন্তু সমস্ত কাপড়টাই কিন্তু ঝুলে চলে যায়। তো ঝুলের পরেই কিন্তু আপনাদের প্রথমে 5 ইঞ্চি 5 ইঞ্চি করে ছেড়ে দিতে হবে। আর নাইটির কাপড়টা কিন্তু এখানে আমার 4 ভাঁজে আছে, আর জোড়া সাইড থেকে কিন্তু আমি ড্রয়িংটা শুরু করেছি। তো এই 5 ইঞ্চিটা ছেড়ে রাখতে হবে। আমাদের যে বুকের কাছে সামনে যে কুচি হয়ে থাকে সেই কুচির জন্য কিন্তু 5 ইঞ্চি ছেড়ে দিতে হবে। এরপর থেকে কিন্তু সমস্ত ড্রয়িংটা আমরা করব। তো এখানে দেখুন আমি 5 ইঞ্চি 5 ইঞ্চি করে দাগ দিয়ে নিয়েছি। এবার এখানে একটা সোজা লাইন কিন্তু টেনে নেব। এরপর থেকে আমি পুটের মাপ, মোহরার মাপ, ছাতির মাপ সমস্ত মাপগুলো কিন্তু নিয়ে নেব। তো এখানে দেখুন আপনাদের যদি খুব সমস্যা হয় যে 5 ইঞ্চির কাপড়টা যে নিয়েছেন যদি মনে না থাকে, তাহলে আপনারা কি করবেন, এইভাবে ভিতরের দিকে ঢুকিয়েও রাখতে পারেন। এরপর থেকে কিন্তু আমরা সমস্ত মাপগুলো নেব। তো এরপর থেকে আমি পুটের মাপ নেব। এখানে আমি পুটের জন্য কিন্তু 6.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো কিছুটা দূর থেকেও কিন্তু আমি 6.5 ইঞ্চি নিয়ে নেব। তো কিছুটা দূর থেকেও আমি 6.5 দাগ দিয়ে নিয়েছি। দাগ দিয়ে এবার এই দাগটাকে সোজা একটা লম্বা লাইন টেনে নেব। এখানে কিন্তু আপনাদের মোহরার মাপটা নিতে হবে। তো আপনাদের মোহরা যা থাকবে তাকে হাফ করবেন, হাফ করে তার থেকে আরও 1 ইঞ্চি বিয়োগ করে দেবেন বা মাইনাস করে দেবেন। তো এখানে আমার মোহরা আছে 19 ইঞ্চি, তার হাফ করলে এখানে কিন্তু 9.5 ইঞ্চি হবে। তো তার থেকেও আমি 1 ইঞ্চি মাইনাস করে 8.5 ইঞ্চিতে কিন্তু দাগ দিয়ে নেব। তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু মেজারমেন্টটা নিয়ে নিতে পারবেন। তো দেখুন কিছুটা দূর থেকেও আমি 8.5 দাগ দিয়ে নেব। এবার মোহরার দাগ যেখানে শেষ হয়েছে তার নিচ থেকেই আমরা একটা লম্বা লাইন টেনে দেব। এখানে কিন্তু আপনাদের ছাতির মাপটা নিতে হবে। তো আপনাদের ছাতি যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করবেন, ভাগ করে তার সাথে আরও 2.5 থেকে 3 ইঞ্চি বেশি নিয়ে নেবেন। তো এখানে আমার কাস্টমারটা একটু হেলদি আছে, সেই জন্য আমার যেইটুকুনি মাপ এসেছে পুরোটাই কিন্তু নিয়ে নেব। তো এরপরে মোহরার শেপ দিতে হবে, তার জন্য 1.5 ইঞ্চি ওপরে দাগ তুলেছি। আর মোহরা যে টোটাল যে 8.5 নিয়েছিলাম তার মিডিলটা বার করে নিয়েছি। মিডিল থেকে এইভাবে কিন্তু মোহরার শেপটা কিন্তু এখানে দিয়ে দেব। আপনারা কিন্তু অবশ্যই খেয়াল করবেন নাইটির মোহরা যেন একটু লুজই থাকে, খুব একটা টাইট যেন না হয়। আপনারা কিন্তু একবার ফিতে ঘুরিয়ে মেপে নেবেন যে ঠিকঠাক আছে কি না। কারণ নাইটি আমরা যে ঘরে পরি আমরা কিন্তু একটু কমফোর্টেবলের জন্যই পরি, খুব একটা টাইট হলে কিন্তু দেখতে ভালো লাগে না। তো একটু যেন লুজ থাকে। এবার এখানে গলার কাটিংটা করে নেব। তার জন্য গলার চওড়া নিলাম 3.5 ইঞ্চি, আর গলার লম্বাটা এখানে 6 ইঞ্চি নিয়েছি। নিয়ে দেখুন এখানে একটা প্রথমে চৌকো বক্স করে নেব। বক্স করে কিন্তু এখানে একটা রাউন্ড শেপ কিন্তু করে দেব। আর সমস্ত ড্রয়িংগুলো দেখুন প্রথমে যে 5 ইঞ্চি কাপড় আমি ছেড়ে রেখেছিলাম তারপর থেকে কিন্তু সমস্ত মেজারমেন্টগুলো কিন্তু আমি নিচ্ছি। এবার দেখুন এখানে আমি গোল গলার শেপ দিয়ে দেব। তো এখানে কোণা থেকে আমি 1 ইঞ্চির মতন দাগ তুলে এখানে একটা রাউন্ড শেপ কিন্তু দিয়ে দেব। এবার যে 5 ইঞ্চির কাপড়টা আমরা ছেড়ে রেখেছিলাম এখানেও কিন্তু এই শেপটা দিতে হবে। তো এবার দেখুন আমি এখানে যে প্রথমে যতটা নিয়েছিলাম গলার লম্বা 6 ইঞ্চি নিয়েছিলাম, তো 6 ইঞ্চিতে দাগ দিয়ে এই দাগটাকে এইভাবে মিলিয়ে দেব। তো এখানে কিন্তু আমার ড্রয়িং পুরো কমপ্লিট হয়ে গেছে। এখানে গলার কাজটা শুধু কাটিং হবে আর মোহরার কাজটা কাটিং হবে, এছাড়া কিন্তু আর কোথাও কিন্তু কাটিং হবে না। আর এই গলার কাছে যে এক্সট্রা কাপড়টা আছে এখান থেকেই কিন্তু আপনাদের হাতাটা কিন্তু কাটিং করতে হবে। তো হাতা আমি কিভাবে কাটিং করছি সেটাও কিন্তু ডিটেলসে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আর আরমহলের কাছ থেকে যে টুকরো কাপড়টা বেরোলো এখান থেকে কিন্তু আমি আপনাদেরকে পট্টিটাকে কাটিং করে দেখাবো। তো এবার এখানে আমি হাতাটা ড্রয়িং করে নেব। তো এখানে সবার প্রথমে ঝুলের মাপটা নিতে হবে।
আর এই কাপড়টাও কিন্তু আমার 4 ভাঁজে আছে, হাতের সাইডটা আমার কিন্তু জোড়া সাইড আছে। তো ঝুল এখানে আমার 6 ইঞ্চি আছে, 6 ইঞ্চিটা নিয়ে নেব। এবার এখানে ডাউন করব, ডাউনটা আমি এখানে 3.5 ইঞ্চি করব। তো আপনারা চাইলে 3 ইঞ্চিও করতে পারেন। এখানে আমার কাস্টমারটা একটু হেলদি আছে, সেই জন্য 3.5 ইঞ্চি করলাম, করে এই দাগটাকে সোজা টেনে নেব। এবার এখানে একটা মাপ আছে, সেই মাপটা আপনারা কিভাবে নেবেন, এইভাবে আর্মহোল থেকে পুট লাইন পর্যন্ত ফিতেটাকে এইভাবে সোজাভাবে রেখে দেবেন। রেখে দেখবেন আপনাদের কতটা আসছে। তো এখানে আমার দেখুন 10 আসছে। এবার আমি ফিতেটাকে রেখে দেখব যে আমার কতটা আসছে। তো এখানে দেখুন আমার 10-এর থেকে অনেকটা কম আছে। তো আমার কিন্তু সাইডে কাপড় কিন্তু জুড়ে নিতে হবে। সেই জন্য এক্সট্রা যে কাপড়টা ছিল, মানে আর্মহোল সাইড থেকে যে কাপড়টা বেরিয়েছিল, সেই কাপড়টা দেখুন এখানে কিন্তু পাশে রেখে দেব। আর আর্মহোল সাইডের কাপড়টাও কিন্তু আমার 4 ভাঁজে ছিল। তো একটার ওপর কিন্তু একটা পার্ট কিন্তু ওভারল্যাপ করে কিন্তু রেখে দেব, পিন আপ করে রেখে কিন্তু এই দাগটাকে সোজা দাগ একটা টেনে নেব। নাও হয়ে গেলে আমার 10 আসছিলো, তো 10 ইঞ্চি নিয়ে নিয়েছি। এরপরে আরও হাফ ইঞ্চি বেশি নেব, কারণ এটা হলো আমাদের সেলাই মার্জিনের জন্য। এবার নিচের সাইডে কিন্তু আপনাদের মুহুরির মাপ নিতে হবে। আপনাদের মুহুরি যা থাকবে তার হাফ করে নিতে হবে। তো মুহুরি আছে এখানে আমার 16, তো তার হাফ করলে কিন্তু এখানে 8 ইঞ্চি হবে। তো তার সাথে আরও হাফ ইঞ্চি এক্সট্রা দেবো, একটু যাতে লুজ হয়। তো এখানে আমি 8.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি, তারপর এখানে আরও হাফ ইঞ্চি এক্সট্রা রাখলাম, এটা হলো সেলাই মার্জিন। এবার ওপরের লাইনের সাথে নিচের মুহুরি লাইনটাকে মিলিয়ে দেব। তারপর নর্মাল যেমন আমরা হাতার শেপ দিই, সেভাবে কিন্তু এখানে হাতার শেপটা কিন্তু দিয়ে নেব। তো আমার হাতের দিকে ভালো করে লক্ষ্য করুন, সেভাবে কিন্তু শেপটা দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমার হাতাটাও কিন্তু কাটিং মানে ড্রয়িং হয়ে গেল। এবার যেমনটা আমি ড্রয়িং করেছি তেমনটা এখানে কাটিং করে নেব। আপনাদেরও যদি কাপড় এইভাবে কম পড়ে, আপনারা যে কোনো হাতাতেও কিন্তু এই একই নিয়মে কিন্তু কাপড় এইভাবে জুড়ে নিতে পারবেন। অবশ্যই যেন যে কাপড়টা জুড়বেন সেটা যেন 4 ভাঁজে থাকে। আর এখানে দেখুন এবার পট্টির কাপড়টা কেটে নেব। এখানে কিন্তু আমার খুবই সামান্য একটুখানি কাপড় আছে। এখানে আমি তিরছা পট্টি যদি কাটতে যাই তাহলে কিন্তু হবে না, মানে অনেক জুড়তে হবে। সেই জন্য এখানে আমি সোজা পট্টি কেটে নিচ্ছি, তার জন্য 1 ইঞ্চি চওড়া নিয়ে নিয়েছি। তো চওড়া করে করে কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু আমি এখানে অনেকগুলো পট্টি কেটে নেব। কেটে কিন্তু আমি একটা জুড়ে বড় পট্টি করে নেব। এবার এখানে কিন্তু আমরা যে এক্সট্রা 5 ইঞ্চি রেখেছিলাম সেটা কিন্তু এইভাবে কুচি কুচি দিতে হবে। তো দেখুন কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু আমি গায়ে গায়ে ঘন ঘন করে কুচি দিয়ে নিয়েছি। আর এখানে কুচি দিয়ে আপনারা অবশ্যই মানে পুট লাইনটা মেপে নেবেন, যেন আপনাদের পুট লাইন 6 ইঞ্চি অথবা 6.5 ইঞ্চির মধ্যে থাকে। এর বেশি হলে কিন্তু আপনাদের মানে কাঁধ থেকে খুলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো অবশ্যই 6 থেকে 6.5-এর মধ্যেই রাখবেন। তো এবার দেখুন এখানে আগে প্রথমে সেলাইটা দিয়ে নিতে হবে, তারপরে কিন্তু আপনারা পট্টিটা বসাবেন। তো যেমনটা আমি দেখিয়েছিলাম এইভাবে ঘন ঘন করে একটু একটু ছাড় দিয়ে দিয়ে কিন্তু কুচিগুলো দিয়ে দেবেন। দিলে দেখবেন সুন্দরভাবে কিন্তু এখানে তৈরি হয়ে যাবে। একইভাবে কিন্তু আমি দুদিকেই কিন্তু কুচিটা করে নেব, মানে সামন পাটে আর পিছন পাটে দুদিকেই কিন্তু আমার এখানে কুচিটা দেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি পুট লাইনটা জয়েন করে নেব। তো এখানে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু অনেকগুলো কুচি পড়েছে। এবার সোজা পাটের ওপর সোজা পাটটা রেখে কিন্তু এখানে হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে কিন্তু পুট লাইনটাকে সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেলে যে পট্টির কাপড়গুলো কেটে রেখেছি লম্বা লম্বা, তো ওইগুলো একটার সাথে আর একটা জুড়ে কিন্তু একটা লম্বা পট্টি কিন্তু করে নেব। তো এখানে দেখতেই পাচ্ছেন লম্বা পট্টি একটা করে নিয়েছি। আর এখানে সোজা পট্টিটা কীভাবে বসাচ্ছি ভালো করে লক্ষ্য করুন। এখানে উল্টো দিকের ওপর কিন্তু সোজা পাটটা রাখতে হবে, মানে নাইটির উল্টো দিকের ওপর পট্টির সোজা দিকটা রাখবো। আর যেখান থেকে সে বসানোটা শুরু করব সেখানে কিছুটা কাপড় মানে হাফ ইঞ্চির মতন কাপড় প্রথমে মুড়িয়ে ওপরের দিকে রেখে দেব। এবার এখানে 2 সুতের মতন গ্যাপ দিয়ে কিন্তু পুরো মানে পট্টিটাকে বসিয়ে নেব। আর সোজা পট্টি বসানোর সময় অবশ্যই খেয়াল করবেন একটু একটু করে গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু আপনাদের কুচি কুচি দিয়ে নিতে হবে, মানে একটু একটু করে কুচি দিয়ে নিতে হবে। যেহেতু এটা সোজা পট্টি বসানোর নিয়ম হচ্ছে যে এই রকম একটু একটু করে ছাড় দিয়ে কুচি কুচি দিয়ে নিতে হবে। তো আমার হাতের দিকে লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন একটু একটু করে ছাড় দিয়ে কুচি দিয়ে নেবেন। তাহলে দেখবেন আপনারা যখন পট্টির কাপড়টা সামনের দিকে নিয়ে যাবেন খুব সুন্দরভাবে কিন্তু চলে যাবে। তো এবার যেমনটা আমার শেপ আছে সেই শেপ ধরে কিন্তু বসাবো, আর কুচি কুচি দিয়ে কিন্তু পুরোটা কিন্তু আমি রাউন্ড করে বসিয়ে নিয়েছি। আর যেখান থেকে শুরু করেছি তার ওপর পর্যন্ত কিন্তু সেলাইটা তুলে দিতে হবে, তার আগে স্টপ করলে কিন্তু হবে না। যেখানে পট্টিটা বসানো শুরু হয়েছে তার ওপরে কিছুটা তুলে দেবেন। তুলে দেওয়া হয়ে গেছে দেখুন। এবার এখানে কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু এখানে কাটিংটা করে নেব, যাতে আমরা পট্টির কাপড়টাকে উল্টাই সহজে যাতে উল্টে যায়। তো পুরোটাই দেখুন মানে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি এখানে কাটিংটা
করে নিয়েছি। এবার নর্মাল কিন্তু পট্টির কাপড়টাকে ডবল ভাঁজ করবেন, করে সামনের দিকে নিয়ে এসে কিন্তু মুড়িয়ে সেলাইটা করে নেবেন। নিলে দেখবেন সুন্দরভাবে কিন্তু এখানে পট্টিটা বসে যাবে আর বর্ডারও কিন্তু তৈরি হয়ে যাবে। নাইটিতে দেখবেন একটা বর্ডার মতন থাকে, সামনের দিকে আসে, মানে পট্টির কাপড়টা পিছন দিকে থেকে কিন্তু সামনের দিকে আসে। তো এইভাবে দেখুন পুরোটাকে কিন্তু আমি পিছন দিক থেকে সামনের দিকে নিয়ে এসে কিন্তু এইভাবে মানে পট্টির কাপড়টাকে কিন্তু বসিয়ে নেব। তো এখানে কিন্তু আমার পুরোটা বসানো হয়ে গেছে। আর এখানে দেখুন হাতার যে এক্সট্রা যে কাপড়টা ছিল তো সেটা কিন্তু আমি জুড়ে নিয়েছি, একটার উপর আরেকটা রেখে জুড়ে কিন্তু চাপ সেলাই দিয়ে নিয়েছি, দুদিকেই কিন্তু তৈরি করে নিয়েছি। এবার প্রথমে মুহুরির সাইডটা কিন্তু একদম সামান্য সামান্য করে আমি মুড়ে নেব। যেহেতু এখানে আমার হাতার ঝুলটা কম ছিল আমি কিন্তু মুহুরিতে খুব একটা মুড়বো না, একদম সামান্য সামান্য করে মুড়ে কিন্তু মুহুরিটাকে মুড়ে নিয়েছি। এবার নর্মালি কিন্তু যেমন হাতা জয়েন্ট করে তো সেভাবে জয়েন করে নেব। তো হাতাটাকে মিডিল থেকে এভাবে ভাঁজ করে নেব, নিয়ে মিডিলটাকে এখানে বার করে নেব। এবার মানে নাইটির যে মিডিল মানে যেখানে আমরা পুট লাইন জয়েন করেছি তো সেখানে রাখবো, আর এই হাতার মিডিলটাকে রাখবো। রেখে আমি কিন্তু মিডিল থেকে সবসময় মানে হাতা বসাই। তো এবার দেখুন 1/2 ইঞ্চির গ্যাপ দিয়ে কিন্তু যেমনটা শেপ আছে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সেলাই করে নেব। কোনো কাপড় কিন্তু টানবেন না, টানলে কিন্তু ছোট বড় হয়ে যাবে। তো নর্মাল একটা পার্টের উপর একটা পার্ট রাখবেন, রেখে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নেবেন। তো একদিকে হয়ে গেছে দেখুন, আমার কিন্তু একদমই ছোট বড় হয়নি, একদম কিন্তু মাপেরই হয়েছে। অপর দিকেও কিন্তু এইভাবে করে নেব। একই রকমভাবে কিন্তু আমি অপর দিকের হাতাটাও কিন্তু বসিয়ে নেব। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা যারা ভিডিওটি দেখছেন কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশন যায়। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি কোনো টপিকের ভিডিও দেখতে চান তো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো এখানে দেখুন পুরো হাতাটা কিন্তু আমি ডবল সেলাই দিয়ে নিয়েছি। এবার হাতা থেকে পুরো নিচ পর্যন্ত কিন্তু এখানে সেলাই দিলেই কিন্তু নাইটিটা পুরো কমপ্লিট হয়ে যাবে।